হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে 8 মে, ঠিক আছে, 2026 মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আজকে। আজ এই ভিডিওতে মূল আলোচনার বিষয় মাধ্যমিকের পরে স্কুলে ভর্তি না হয়ে, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স এই সমস্ত বিষয় নিয়ে স্কুলে না ভর্তি হয়ে এছাড়াও আর কী কী কোর্স করা যায়, যে কোর্সগুলো করে দ্রুত কনফার্ম চাকরি পাওয়া যায় সে সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং কীভাবে অ্যাডমিশন নেবে সেটাও আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমার আগে তো দেখা যাক কী কী করা যায়। মাধ্যমিকের পর সর্বপ্রথম যে বিশেষ অপশান, ক্যারিয়ার অপশান যেটা চলে আসবে সেটা হচ্ছে আইটিআই, আইটিআই, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই কোর্সে টোটাল মেনলি কী কী থাকে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরা করে, যেটা 1 বছরের রয়েছে। 1 বছরের কোর্সের মধ্যে যেটা জনপ্রিয় সব থেকে সেটা হচ্ছে ওয়েল্ডিং, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিটার, না ওয়েল্ডিংটা হচ্ছে 1 বছরের, ঠিক আছে। 1 বছরের কোর্সের মধ্যে ওয়েল্ডিং, প্লাম্বার, ঠিক আছে। আরটা হচ্ছে যে দর্জি বা এটাকে ফ্যাশন ডিজাইনিংও বলা হয়, ঠিক আছে, ফ্যাশন ডিজাইনার বলা হয়। এগুলো হচ্ছে 1 বছরের কোর্স, যেগুলো তো আইটিআই করানো হয়। এছাড়া দেখা যাক এইগুলো করার পর তোমরা কনফার্ম যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তোমরা কাজে জয়েন করে যেতে পারো, বা তোমরা নিজেদের একটা ব্যবসা তৈরি করতে পারো, ঠিক আছে। এবারে দেখা যাক 2 বছরের কী কী আইটিআই কোর্স হয়, ঠিক আছে। 2 বছরের কী কী আইটিআই কোর্স হয় দেখা যাক। তো 2 ইয়ার আইটিআই, মানে 2 বছরের আইটিআই, 2 ইয়ার আইটিআই। 2 বছরের আইটিআইয়ের মধ্যে মেনলি যেগুলো করানো হয় এবং যেগুলো বেশিরভাগ স্টুডেন্টের করা উচিত যাতে তারা একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারে, তার মধ্যে যেটা আছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই দুটোর 2 বছরের আইটিআইয়ের ভালো ভ্যালু একটা মার্কেটে আছে। যেগুলো করার পর তোমরা ডাইরেক্টলি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে শুধুমাত্র আইটিআই পাসদের জন্য ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে। যেমন রেলের একটা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পদে বা অন্যান্য পদে ভ্যাকেন্সি বেরোয় এবং তোমরা ডাইরেক্টলি কোম্পানিতে জয়েন করতে পারো, যেটা 2 বছরের আর্টস নিয়ে পড়ার থেকে অনেক বেটার হবে। এবং এরপরে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ারিংও করতে পারো এবং তারপরে তোমরা যে মেন ইঞ্জিনিয়ারিংও তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর কি কী করা যায় আইটিআই দেখা যাক। আইটিআই আর কী কী কোর্স আছে দেখা যাক। একটা হচ্ছে ফিটার, ফিটার মানে হচ্ছে যেটা আমরা ডাক্টিনের কাজ হিসেবে চিনি। সেই ডাক্টিনের ড্রয়িংগুলো কীভাবে করে, কীভাবে একটা লোহাকে ভালোভাবে মেজারমেন্ট করে রেডি করতে হয়, সেটাই ফিটারে শেখায়। আরেকটা হচ্ছে সার্ভেয়ারটা কি তোমরা অনেক সময় দেখে থাকবে যে কিছু কিছু মানুষ মাথায় একটা হেলমেট বেঁধে রাস্তার ধারে জায়গা পরিমাপ করছে একটা মেশিন নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভেয়ারের কাজ, যেটা আইটিআই 2 বছরের কোর্সের মধ্যে পড়ে। যেটা করার পর তোমরা নিজেকে একটা আমিন হিসাবে পরিচয় দিতে পারবে এবং লোকের জমি পরিমাপ করতে পারবে, ঠিক আছে। এবং কোম্পানির আন্ডারেও তোমরা কাজ করতে পারো, খুব সহজে জব পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে 2 বছরের আইটিআইয়ের মধ্যে বিশেষ কোর্সগুলি, ঠিক আছে। এছাড়া আইটিআই ছাড়া আর কি কোর্সের অপশান তোমাদের কাছে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আইটিআইয়ের পর হচ্ছে পলিটেকনিক। নেক্সট বন্ধুরা, এবারে আসবে হচ্ছে পলিটেকনিক কোর্সটা সম্পর্কে একটা ডিটেলসে আলোচনা করা হবে, ঠিক আছে। এই কোর্সটা সম্পর্কে এবারে ডিটেলস আলোচনা করা যাক। পলিটেকনিকে যেগুলো হচ্ছে ব্রাঞ্চ আছে, পলিটেকনিক অর্থাৎ এটা একটু জুনিয়র ইঞ্জিনিয়ারিং করা হয়, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা ডাইরেক্টলি পাস করার পরে ভালো জব করতে পারো। মাধ্যমিকের পর এটা 3 বছরের কোর্স হয়। বর্তমানে 2026-27 সেকশানে অ্যাডমিশান
রেজিস্ট্রেশন সব শুরু হয়ে গেছে, ঠিক আছে, যেটা তোমরা নিজেরা মোবাইল থেকে করতে পারো এবং ইউটিউবে সার্চ দিতে পারো এবং আরও ডিটেলস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এখানে মেন কি ব্রাঞ্চ থাকে, এখানে মেন ব্রাঞ্চ থাকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি বলা হয়। তারপরে ডিপ্লোমা ইন, এটাকে সিই বলা হয়, এটা সিএসসি বলে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে ইই বলা হয়। আর একটা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এগুলো মূলত মেন ব্রাঞ্চ। এরপরে তোমরা ডাইরেক্টলি বিটেক করতে পারো, ডাইরেক্ট সেকেন্ড ইয়ার দিয়ে বিটেক করতে পারো। একটা এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে জিনেট, ঠিক আছে, যে কোনো মাধ্যমিক স্টুডেন্ট পাস এটাতে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গে ফর্ম ফিল আপ চলছে বর্তমানে, করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আছে বিভিন্ন টিম পাথ ম্যানেজমেন্ট কোর্স। ঠিক আছে, টিম পাথ ম্যানেজমেন্ট কোর্স। এই কোর্সগুলোতে মূলত কীভাবে একটা হসপিটালের হিউজ পরিমাণ ডাটা ম্যানেজ করা হয়, কীভাবে হোটেলে ম্যানেজ করা হয়, কীভাবে কাস্টমারদের সাথে ব্যবহার আচরণ করতে হয়, কীভাবে সার্ভ করতে হয়, এই সম্পর্কে একটা কোর্স, যেটা মাধ্যমিকের পরেও কোর্স থাকে এবং উচ্চ মাধ্যমিক পাশে কোর্স থাকে। তো এই হলো মাধ্যমিক পাশে কিছু কোর্সের ডিটেলস, যেটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স নিয়ে ভর্তি হওয়া ছাড়া। এছাড়াও আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে এইচএস ভোকেশনাল। এইটাকে তোমরা বলতে পারো উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি প্লাস আইটিআই, এই দুটো একসঙ্গে কম্বিনেশান হচ্ছে এই এইচএস ভোকেশনাল, যেখানে তোমাদের আইটিআই যে সমস্ত শেখানো হবে সেই সম্বন্ধে জ্ঞান দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকে পড়া হবে। এখানে তোমাদের কী কী সাবজেক্ট থাকে, এখানে টোটাল যেমন জেনারেলি সায়েন্স আর্টস কমার্স থাকে, এখানে সেরকম চারটে ডিসিপ্লিন থাকে, ঠিক আছে। একটা হচ্ছে হোম সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিজনেস সায়েন্স, কমার্স অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচারে তোমাদের এগ্রিকালচার সম্পর্কে পড়ানো হয়, হোম সায়েন্স সম্পর্কে পড়ানো হয় এবং বিজনেস আর কমার্স তোমরা সকলেই জানো। এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং তার সাথে তোমাদের একটা ট্রেড সিলেক্ট করতে হয়, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, অথবা সিভিল হতে পারে। এই সমস্ত ট্রেড সিলেক্ট করে তোমাদের পড়তে হয়। এই সমস্ত ডিটেলস জানতে তোমরা কমেন্ট করতে পারো এবং তোমরা ChatGPT-তেও সার্চ করতে পারো। এই ছিল উচ্চ মাধ্যমিক পাশের বিভিন্ন কোর্স, যেগুলো সায়েন্স আর্টস কমার্স ছাড়া কোর্স, ঠিক আছে।